অক্টোবর নভেম্বরের মধ্যে খুব কাছের থেকে তারেক রহমানকে আপনারা যেভাবে পেয়েছিলেন সেই 2001-এ, এখনো খুব কাছের থেকে আপনারা পাবেন। যিনি রাজনীতি করেন, যিনি রাজনীতি করবেন, মনে রাখতে হবে তাকে ত্যাগ স্বীকার করতে হচ্ছে এবং ত্যাগ স্বীকার করতে হবে। তারেক রহমান দেশের আসার আগে কি কি পরিকল্পনা, কি কি কাজ, একদিকে দুর্নীতি বন্ধ করার ক্ষেত্রে কি উদ্যোগ গ্রহণ করতে হবে, আরেকদিকে সবচেয়ে বেশি যেটা প্রয়োজন আমার আপনাদের সাধারণ মানুষের নিরাপত্তার জায়গাটা, ক্রাইম এবং করাপশন, এটাকে যদি আমরা কন্ট্রোল না করতে পারি তাহলে হাসিনা যে কাজগুলো করেছিল অনেকে তখন বলবে এই কাজ তো বিএনপি করতে পারে না। এই জন্য তারেক রহমান 180 দিনের প্ল্যান নিয়েছে, তারেক রহমান 365 দিনের প্ল্যান করছে, তারেক রহমান আগামী নির্বাচনে পরে জনগণের সরকার, জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি নেতৃত্বে দেশ পরিচালনা করার প্ল্যান তৈরি করছেন ইনশাআল্লাহ। এবং জিয়ার স্বপ্ন যতদিন পর্যন্ত বাস্তবায়ন না হবে ততক্ষণ পর্যন্ত ধীরে ধীরে এই প্ল্যানগুলোকে একটা উন্নত বিশ্বের প্ল্যানে নিয়ে যাওয়ার পরিকল্পনা তিনি তৈরি করে সেই লন্ডনে বসে আমাদের মাঝে ইনশাআল্লাহ আসছেন এবং আসবেন। আমরা তার অপেক্ষায় রয়েছি। এখনো কিছু মামলা জটিলতা রয়েছে, তবে খুব একটা সমস্যা আসার ক্ষেত্রে বড় বাধা এখন আর নাই। সেপ্টেম্বর মাস সামনে, আমরা আশা করছি সর্বশেষ অক্টোবর নভেম্বরের মধ্যে খুব কাছের থেকে তারেক রহমানকে আপনারা যেভাবে পেয়েছিলেন সেই 2001-এ, এখনো খুব কাছের থেকে আপনারা পাবেন। এই জন্য আমার এবং আপনার দায়িত্ব হলো যে প্ল্যান, যে পরিকল্পনা গুলো নিয়ে তারেক রহমান আমাদেরকে এখন দিক নির্দেশনা দিচ্ছেন, ধারণা দিচ্ছেন, এগুলো নিয়ে প্রস্তুতি গ্রহণ করা। রাজনীতি করছি সম্মান এবং সেবাটাকে প্রায়োরিটি দিল। যিনি রাজনীতি করেন, যিনি রাজনীতি করবেন, মনে রাখতে হবে তাকে ত্যাগ স্বীকার করতে হচ্ছে এবং ত্যাগ স্বীকার করতে হবে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। অপরাস্ত করার জন্য কেউ যদি রাজনীতি করতে চান তাহলে বিএনপি থেকে আপনাকে বিদায় দিতে হবে। তারেক রহমান কিন্তু এবার খুব কঠোর, খুব কঠিন এবং এমন এমন প্ল্যান করে তিনি মাঠে নামছেন, আমাদেরকে সেই ধারণা ইতিমধ্যে দিয়েছেন, তার বক্তব্যের মধ্যে আপনার সেটা আশ্বস্ত হয়েছে। তবে আপনারা চান যে একটা স্বাভাবিক জীবন, 5 তারিখের পর তো চাওয়ার পর কিছু থাকতে পারে না, কারণ 5 তারিখের আগে এত বেশি ক্ষতির শিকার আপনার হয়েছে। আমরা যদি এই দেশটাকে পরিচালনা করি, তারেক রহমান যে 31 দফা ঘোষণা করেছেন সেই 31 দফা মোতাবেক আগামী দিনে এই বাংলাদেশে জাতীয় ঐক্যমত্যের সরকার গঠন করতে আমরা সক্ষম হব ইনশাআল্লাহ। কারণ ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে জাতীয় ঐক্যমত্য হলো প্রায়োরিটি, এটাকে আরো সুদৃঢ় করতে হবে। তবে ইসলামী শাসনতন্ত্র আমরা একটু বলি, আরো সতর্ক থাকতে হবে, জামাত ইসলামকে আরো সতর্ক হতে হবে, কারণ দেশটা তো জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতেই চালাতে চাই। কেন চাই? ওই যে টার্গেটটা হলো ফ্যাসিস্ট, এটা কিন্তু বিশেষভাবে নজরে আনতে হবে।